হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে কলকাতা থেকে আবার ব্যাঙ্গালোর ফেরার টাইম, পুজো কাটিয়ে চলে যাওয়ার টাইম। তো এসে গেছি এয়ারপোর্টে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল শ্রেয়া_চক্রবর্তী 23 এগুলো ফলো করতে একদম ভুলো না। জাস্ট গাড়ি থেকে নামলে এবার ঢুকবো। এখন আমরা ইন্ডিগোর লাইনে দাঁড়িয়েছি, প্রচুর লাইন এখানে। উইকেন্ড যেহেতু মনে হয় প্রচুর লোকের ব্যাগ ড্রপের লাইনে দাঁড়িয়েছি। আমাদের ব্যাগেজ ড্রপ হয়ে গেছে, এখন সিকিউরিটি চেকের দিকে যাব। 1 কেজি, আমার তো লাগে যে 1 কেজি বেশি হয়েছিল, বের করে নিয়েছি কিছুটা, হাতে প্লাস্টিকে নিয়ে নিয়েছি। আর শুভ্রর ব্যাগের 2 কেজি বেশি হয়েছিল, সেটাও পে করেছে। যাই হোক, এবার সিকিউরিটির দিকে যাব। হাতে একদিকে ব্যাগ, একদিকে হাতে আবার একটা অনেক কিছু লাগেজ নিয়ে হয়ে গেছে। এবার বেশি হয়ে গেছে, আসার সময় কিন্তু এত বেশি ছিল না, এখন বেশি হয়ে গেছে। দেখি এবার সিকিউরিটি চেকটা করে দাও কোথায় একটা বসবো, কারণ প্রচণ্ড ব্যাগ ভারী। আমরা ঢুকে গেছি। আজকে বেশ ভালো রকমের ভিড় আছে, যেহেতু উইকেন্ড সেহেতু বেশ ভালো ভিড় আছে। ঢুকে গেছি, এখন সব সিকিউরিটি চেক হয়ে গেছে। 11টা বাজে, 11টা থেকে আমাদের বোর্ডিং স্টার্ট। তো চলো যাই কলকাতা থেকে আবার ব্যাঙ্গালোর। আমাদের এবার নিচে পড়েছে, তো এসকেলেটারের নিচে যাচ্ছি। তো মনে হয় বাসে যেতে হবে, নিচে তো বাসেই যেতে হবে। তো চলো যাই। 11টা বেজে গেছে, আমাদের 11:15 ফ্লাইট। আমরা নিচে চলে এসেছি, যে 102 নম্বর গেট থেকে আমাদের বোর্ডিং। বাসও দেখছি বাইরে দাঁড়িয়েই আছে, ফ্লাইটও দাঁড়িয়ে আছে। তো চলো যাই, স্টার্ট হয়েছে। এখন ওই হুইল চেয়ারগুলো ফার্স্ট যাবে, এয়ার হোস্টেসরা যাচ্ছে, হুইল চেয়ার যাবে তারপরে। বাইরে বেরিয়ে গেছি, বাস এসে গেছে, বাসে উঠবো। এই বাসগুলো পরপর, এটা ফুল হয়ে গেছে, এটা চলে যাচ্ছে, এটাই উঠবো। ফ্লাইট, এই ফ্লাইটটা আমাদের। এখান থেকে লোক ঢুকছে লাইন দিয়ে, আমরা ওইটা দিয়ে উঠছি। দুটো আমাদের পিছনের দিকে মোটামুটি সিট আছে, এই জন্য ওইটা দিয়ে উঠলেই সুবিধা। আমরা ফ্লাইটে উঠে গেছি, যদিও 11:15 ছিল, 12টা বাজে, এখনো ছাড়েনি। তো দেখি আর একটু বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এখন ছাড়বে। अपनी सीट बेल्ट बांधें, ट्रे टेबल बंद करें, सीट बैक सीधी और विंडो शेड्स खुले रखें। टेबल की बत्तियां धीमी की जाएं। यदि आप पढ़ना चाहें तो ফ্লাইট এখন সবে ছাড়ছে, এখন মানে রানওয়ের দিকে যাচ্ছে। আমাদের ইন্ডিগো ফ্লাইট দেখানোর কিছু নেই। এখানে টেবিল আছে, এখানে ওদের যে বুকগুলো থাকে আছে, হ্যান্ডরেল আছে, এখানে চার্জিং পয়েন্ট তো নিচে থাকে, চার্জিং পয়েন্ট নিচে আছে। এক্সপ্রেসও মোটামুটি ভালোই, খারাপ না। এই হচ্ছে ব্যাপার। এখনো এখান দিয়ে দাঁড়াচ্ছে, যাচ্ছে, এই করছে। এরপর মনে হয় রানওয়ে ঢুকছে। দৌড়ানো শুরু করেছে। কলকাতাকে টাটা। আমরা ফার্স্টে কফি খেয়েছি, একটা কফি আর ক্যাশনাট নিয়েছিলাম। ক্যাশনাট আর
এখান থেকে কাপ নুডলস নিয়েছি, চিকেন কাপ নুডলস, জানি না কেমন হবে। তো কাপ নুডলসের সঙ্গে একটা জুস দিয়েছে আর এই কোল্ড ড্রিঙ্কসটা ফ্রি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওদের কাছে সব শেষ হয়ে গেছে, মানে লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা একদম দিয়ে দিল, বললো ফ্রি অফ কস্ট, এটা দিয়ে দিয়েছে। অনেক কিছু খেয়ে নিয়েছি আমরা। না, আমি আমাদের কাছে একটা, হ্যাঁ, শুধু বিরিয়ানি খাওয়াটা বাকি আছে, যেটা হচ্ছে 8 মিনিটসে হট ওয়াটার দিয়ে করে দিচ্ছে। কি যে বাজে। এটাও খুব যে ভালো হবে সেরকম নয়, দেখা যাক। চলে এসছি নিচে, পুরো মেঘ, একটুখানি দেখা যাচ্ছে আবার মেঘ ভরে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না দাঁত, হ্যাঁ প্রেডিকশন বৃষ্টির, কিন্তু যথেষ্ট রোদ। এবার হেলছে, ডুবছে, এইসব করছে। নিচে দেখা যাচ্ছে হালকা হালকা, হ্যাঁ চলে এসছি, আমার টাইম হয়ে গেছে, ল্যান্ড হচ্ছে। এখান থেকে দেখলেই বোঝা যাবে যে শহরটা কতটা দূরে। এই জায়গাগুলো পুরো ফাঁকা জমি, শহরটা অনেকটা দূরে। এই দিকটা আরো শহর। নেমে গেছে তো, নেমে গেছে একদম ফ্লাইট, জাস্ট রানওয়ে দিয়ে চলেও এসেছে অনেকটা। নেমে গেছি, বাসও এসে গেছে আবারও নিচে। রোদের বিশাল তেজ। চলে এসেছি, নেমে গেছি আমরা বাস থেকে। এবার কিন্তু আমাদের দুটোই বাস পড়লো, ওইটাও বাস এইটাও বাস। তো এখন 5 নম্বরে লাগেজ দিয়েছে, সেটা কালেক্ট করে বাড়ি যাব। তো আমরা লাগেজ নিয়ে নিয়েছি, কালেক্ট করা হয়ে গেছে। টাইম লাগে লাগেজ কালেক্ট করতেই, কারণ অনেকটা ঘুরে ঘুরে লাগেজগুলো আস্তে আস্তে দেয় তারপরে। তো এবার গাড়ি ধরে বাড়ি, আর কিছু নেই। অনেকদিন ছিলাম কলকাতায়, একটু মনটা খারাপ। বেরিয়ে গেছি, এখানেও বেশ রোদ মেঘ দুটোই আছে দেখছি। ওয়েদার মোটামুটি আর কি, কলকাতায় একটু ঠান্ডা বেশি মনে হলো দেখে। ওলা স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে ওলা ধরতে হবে। ওলা আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে গেছি। এখন এখানে মেঘলাও কিন্তু আছে ভালোই। এয়ারপোর্টের এই রাস্তাটা খুব সুন্দর, আসার সময় দেখিয়েছিলাম।
এসে গেছি আমরা পাড়ায় বলতে গেলে ডুবেই গেছি। এখানে বেশ মেঘলা আছে খুবই, এখন 5টা বাজে কিন্তু বেশ ভালোই মেঘ বলে অন্ধকার অন্ধকার লাগছে। এই মন্দিরটা এসে গেছি আমরা, বাড়িতেই ঢুকবো। এই যে বাড়িতে চলে এসেছি, দেখি এখন উপরে গিয়ে কি অবস্থা। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ব্যাঙ্গালোরের ব্লগ শুরু হবে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।